সবথেকে প্রিয় খাবার আমার খুব ভাল লাগে এই ফেনাবাদ আলু ঘি কাঁচা লঙ্কা দিয়ে আমার খুব সত্যি আমার ফেভারিট খাবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদেরকে তারিজুমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে রান্নাঘরে কিছু কাজ সেরে নিলাম। আর এখন ঘর বিছনাগুলো তুলতে এসেছি। এদিকের কিচ্ছু কাজ হয়নি। আর আজকে আবার বৃহস্পতিবার, সপ্তাহে আমার পক্ষে বড় বার, কারণ এইসব কাজ করে তারপরে বৃহস্পতিবারে পুজোটাও আছে, দিয়ে রেস্ট নিয়ে বাইরে বেরোতে হবে। তা সব কাজকে সময় মতো ঠিক মতো করে শেষ করা, সেটাই সবথেকে চাপের ব্যাপার। তা চলো এখন কাজগুলো চট করে শুরু করে দেবো। বিজনেসটা গুছাবো, পুজো বাসনও মাজা হয়নি, সব পড়ে রয়েছে। তা নিয়ে আবার কাঁচা জামা কাপড় কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো শুকায়নি, সেগুলোকে নিয়ে বের করলো, কারণ সেগুলোকে একটুখানি শুকিয়ে নিল। কালকে রাতে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো একটু শুকালো মেশিনে। আর দেখা যাক কিছু জামা কাপড় যেগুলো কালকে বেডশিট টিটগুলো বেরিয়েছে, যেগুলো করতে পারা হয়নি, কাঁচা হয়নি। কালকে ভাবছিলাম রাত্রেবেলা একটু ভিজাবো, কিন্তু আর হয়নি ভিজানো। তাও হয়তো বোধহয় সেগুলো হয়তো ভিজাবে। দেখা যাক কী করি। তা চলো সারাদিনে যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আজকে একটা নতুন আলু পটলের একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আজকে পুরো দিনটা যেভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো তাড়াতাড়ি বিজনেসটাগুলো তুলবো, কাজগুলো তাড়াতাড়ি শেষ করব। আর সকালে চাটা খাওয়া গেছে। আজকে ব্রেকফাস্ট আজকে অনেকদিন পর বললাম ব্রেকফাস্ট আজকে রুটি ফুটি করার দরকার নেই। আজকে ব্রেকফাস্ট হয়েছে ফেনাবাদ। আর দারুণ লাগে ফেনাবাদ খেতে, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমিও চলে এসেছি কিন্তু ব্যাক ক্যামেরায়। তো এদিকে ঘরদোর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। ঝুমি তো ব্লগটা শুরু করেই দিয়েছে। তো ঝুমি এখানে আজকে আমারও ঝুল ঝাড়ার কথা ছিল, আমি ওদিকে ঝুল ঝেড়েছি আর ঝুমি এদিকে ঘরটা ঝুল ঝেড়ে দিচ্ছে। আর ফ্যানগুলো পরিষ্কার করতে হবে, কারণ ফ্যানগুলো প্রচুর নোংরা পড়ে গেছে। তো ওইগুলো করছে, আমি ওই ঘরগুলো করে আসছি, মানে একটা ঘর করেছি, একটা ঘর বাকি আছে। ঝুমি এই ঘরটা করে দিচ্ছে, আর তারপরে আমিও পাশের ঘরে যাবো, ব্যাস তাহলেই হয়ে যায় পুরো পরিষ্কার। তা চলো ঝুমি এখানে করতে লাগুক, ততক্ষণ দেখি আমার কি কাজ আছে। আর ঝুমি এই ঝুলঝামি না ছাড়লে তো আমি ওই ফ্যান পরিষ্কার করতে পারবো না। ততক্ষণ অন্য কাজগুলো সেরে ফেলি, চলো। ওদিকে কাজ করতে করতে এসে দেখি ঝুমির ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, বিছনা গোছাতে শুরু করে দিয়েছি। তো বিছনাটা হয়ে গেলে এই ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে, আর শুধু থাকবে পুজোর বাসনটা মাজা। তো চলো ফটাফট ঝুমি এদিকে করুক, আর আমি যে কাজটা করছিলাম সেই কাজটা কমপ্লিট করে আসি। চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি এদিকে ডিম সিদ্ধ বসে গেছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে পটলের তরকারিটা একটু অন্যরকম হবে, কারণ একঘেয়েমি পটল ভালো লাগছে না। একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য একটু অন্যরকমভাবে রান্না করা হবে। তো কীভাবে রান্না করব সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এদিকে বাসন টাসন যা হয়েছিল সব মেজে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে জলগুলো ফাঁকা হয়ে গেছে, আবার জলগুলো এখন ভরবো, বাস। আমাদের আদা শেষ হয়ে গেছে। আদা এই যে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আদাটা এখন পেস্ট করে নেব। চলো এই যে, কারণ আমাদের এক সপ্তাহের জন্য আদা পেস্ট করা হয়, সেটা তোমরা জানোই। শেষ হয়ে গেছে আবার আজকে, এখন আদাটাকে চট করে পেস্ট করব। আর এদিকে টমেটোটাকে পেস্ট করব, কিন্তু টমেটোটাকে একটু অন্যভাবে আজকে পেস্ট করব। একটু মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে আজকে পেস্ট করে নেবো।
নামানোর আগে একটু গরম মশলা দেওয়া হচ্ছে, গরম মশলা দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমাদের এখানে পটল তরকারি রেডি হয়ে গেছে, ঠিক এরকমই হবে। তো এটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো তোমরা একবার বানিয়ে খেয়েও, সত্যিই খুব সুন্দর হয়েছে। তো চলো এখন এটাকে নামিয়ে দিলে রান্নাঘরটাকে পরিষ্কার করে দেবো, যার সব কিছুই হয়ে গেছে। এটাকে এখন টেবিলে নিয়ে যাবো। মোটামুটি দৌড় ঝাঁপ মিলিয়ে কাজগুলো শেষ করলাম, বিশেষটা তোলা হয়ে গেছে। ওদিকে তানি কিছু কাঁচা ভিজিয়েছে, যেগুলো দেখালাম তোমাদের, সেগুলোও মেলা হয়ে গেছে। আর এখন যাব, তানিকে দেখতে পাচ্ছ এই যে পেছনে, তানি বসে ব্রেকফাস্ট করছে, আর ওই যে চলছে টিভি। আর আমি এখন যাব ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে তোমাদের কি আজকে তো বলেছি, তা সব থেকে প্রিয় খাবার আমার খুব ভাল লাগে এই ফেনাবাদ, আলু, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে, আমার খুব সত্যি আমার ফেভারিট খাবার। আর যাদের ফেভারিট খাবার এই ফেনাবাদ, আলু সিদ্ধ, ঘি দিয়ে, অবশ্য করে কমেন্টে জানাবে। তাই দেখো এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই দেখো ভাত বাড়া হয়ে গেছে, এখানে একটু এই যে আলু পটলের যে ঝোলটা হয়েছে একটুখানি নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। আর তানি দেখো আমাকে কতটা ঘি দিয়ে দিয়েছে। আর এখানে একটা জিনিসের অভাব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখন কাঁচা লঙ্কা নিয়ে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করতে। এই মাত্র বাড়িতে আসলাম, বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ঝুমি গেছে ফ্রেশ হতে। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু বকবক করি। এসে দেখি বাবা মার চা খাওয়া হয়নি, আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন যাবো সোজা রান্নাঘরে চা করবো, কিন্তু চা খাওয়ার আগে একটা জিনিস খাবো। আসার সময় আজকেও নিয়ে এসেছি ফুচকা। তো এখন সবাইকে আগে ফুচকা দেবো, তারপরে হচ্ছে চা বসাবো। তো চলো এখন ফটাফট যাই, ফুচকাগুলো আগে রেডি করে নিয়ে। আজকে বলেছিলাম ফুচকালাকে যে রেডি করে দিতে, মানে ফুচকার মধ্যে আলু ভরে দিতে, কিন্তু তার সময় নেই, সে দিতে পারিনি। সেই আজকেও আমাকে ফুচকার মধ্যে আলু ভরাতে হবে, সেখানে টাইমটা যাবে। তো যাই হোক, তো চলো আগে ফুচকাগুলো দিয়ে নিই, তারপরে হচ্ছে চা বসাবো। তো চলো ফুচকা আমাদের রেডি হয়ে গেছে, বাবা আর মাকে দিয়ে এসেছি। আমার আর ঝুমির, এটা ভাইতে এই সময় থাকে না, যেন ভাইয়ের জন্য নিয়ে আসিনি।